গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পেপার্স ব্লগ, ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। তবে আজকে সকালটা একটু দেরি করেই হলো। দেরি করে হলো বলতে উঠেছি অনেক সকাল সকাল। কালকে তোমাদের ব্লগে বলেছিলাম যে ক্যান্ডির খুব শরীর খারাপ। তো সত্যি কথা, কালকে অনেকবার পটি করেছে, মানে ইয়ের মতন হয়ে গেছে, ফুড পয়জনের মতন হয়ে গেছে। তো ডাক্তারের সাথে অনবরত আমরা কথা বলছি আর মেসেজ করছি হোয়াটসঅ্যাপে। তো ডাক্তারের কথা মতো, পরামর্শ মতোই ওকে সব দেওয়া হচ্ছে। কাল থেকে কিচ্ছু খায়নি। 12টার সময় ও লাস্ট খাবার দেওয়া হয়েছিল, তারপরে আর খাবার দেওয়া হয়নি। ডাক্তার বলেছেন যে না, খাবার দেওয়া এখন চলবে না। তো শুধু ওআরএসের জল আর ওষুধ এগুলোই সব খেয়েছে। রাত্রে বমিও করেছিল। তো ফুড পয়জন হয়ে গেছে। তো ছোট বাচ্চা, এখন সবসময় তো নজরে রাখা খুব মানে ডিফিকাল্ট সেটা। তবুও যতটা পারে মুখে কিছু দিলে টেনে বার করার চেষ্টা করি। তো সবই করা হচ্ছে। তো যাই হোক, আজকে আবার ডাক্তারের সঙ্গে কথা বললাম। তো উনি বললেন যে বাড়িতে আসবেন। তো বাড়িতে আমরা কল করেছি, বাড়িতে আসবেন, দেখে যাবেন ওকে। ওকে দেখে যেতে হবে, কারণ না দেখলে তো বোঝা যায় না অতটা, মানে সবসময় মেসেজের মধ্যে বললেও হয় না, দেখতে হবে। তো যাই হোক, সকাল থেকে এমনি অ্যাক্টিভ হয়েছে। মানে আসলে খিদে পেয়ে গেছে, কিন্তু খেতে দিতে পারছি না, যে ডাক্তার না বললে আমরা দিতেও পারছি না যে কী খাবে না খাবে সেটা। তো ডক্টর বললেন যে হ্যাঁ, ওর জন্য আবার একটা নতুন একটা ফুড, আমি মানে প্যাকেটের ফুড একটা আনা হয়েছিল, পপি জুনিয়র বলে। তো ওটা দেওয়া হয়েছে। সকালে বললো যে হ্যাঁ, অল্প পরিমাণে দিতে। তো একদম অল্প পরিমাণে দেওয়া হয়েছে। তো ওর খুবই খিদে পেয়ে গেছিলো, পেটটা একদম পুড়ে গেছে। এখন এই যে ঘুমাচ্ছে। তো কালকে সারা রাত্রি আমরাও ঘুমাতে পারিনি, আর ও বেচারা ঘুমাতে পারেনি, কারণ সারা রাত একটু একটু করে পটি হচ্ছে আর বেড থেকে উঠে উঠে করছে সেটা। তো যাই হোক, তো ভুইয়ার বাবা আজকে ডিউটি যায়নি, আর রিয়াও যায়নি, ও আসানসোল যায়নি, কারণ ক্যান্ডি ডক্টর আসবে, এসে ওকে দেখবে, চেক আপ করবে। তো সেই জন্য ওরা দুজনেই যায়নি। গুড়িয়া স্কুল গেছে। আর রান্না বান্না নিয়েও হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তো আজকে আর ওই সবগুলো, সকাল থেকে ক্যান্ডিকে নিয়েই ব্যস্ততা ছিল এত বেশি যে আর ওই সবগুলো আর ভিডিও করা হয়নি। তো চলো দেখি আজকে কি রান্না হয়েছে। তো আজকে সবজিপাতিও সেরকম কিছু ছিল না। তো এই পাঁচমিশালি একটা তরকারি রান্না হয়েছে, আর এই গোল গোল করে আলু ভাজা, এটা হয়েছে। মাছ, এই যে মাছ, কালো জিরে দিয়ে মাছ হয়েছে, আর রুটির জন্য তরকারি, কুমড়োর তরকারি। তো এই হয়েছে আজকে রান্না। এই যে গুড়িয়ার বাবা এনেছে কুমড়ো ফুল। তো এটা এখন খাবার সময় গরম গরম বড়া করব বেসন দিয়ে। তো ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো বাড়ির যদি কেউ অসুস্থ হয় তো সত্যি খুব খারাপ লাগে। তো এখন ক্যান্ডি আমাদের বাড়ি হচ্ছে ছোট্ট একটা সদস্য। তো সেই জন্য মনটা খুব খারাপ ছিল। কালকে এক্সিবিশন থেকে এসেও খুব খারাপ লাগছিল ওকে দেখে। আর এক্সিবিশনও ভালোভাবে করতে পারিনি, কারণ ক্যান্ডির জন্য ক্যান্ডিকে ওষুধ খাওয়াতে হবে। তো তাড়াতাড়ি করে চলেও এসেছিলাম ওই জন্য। তো যাই হোক, আজকে একটু ভালো আছে। তবে ডাক্তার এসে দেখি কি বলছে, দেখি খাওয়া দাওয়া সব করতে পারবে কি পারবে না। ওষুধপত্র, প্রচুর ওষুধপত্র এসছে ওর জন্য। এখন ওষুধ খাওয়ানো ওকে খুব মুশকিল, কারণ ওষুধগুলো খেতে চাইছে না একদম। তো জোর করেই খাওয়াতে হচ্ছে। তো দেখি সকাল থেকে, যাই হোক একটু অ্যাক্টিভ আছে। তো একদমই পেটটা খালি হয়ে গেছে, তো দুর্বল হয়ে গেছে শরীরটা। তো চলো দেখি বাকি কাজগুলো সেরে ফেলি। এখনও ব্রেকফাস্ট হয়নি। তো রিয়া ব্রেকফাস্ট করলো, আমি আর গুড়িয়ার বাবা এবারে ব্রেকফাস্ট করব। তো চলো তাহলে ব্রেকফাস্টটা তাহলে করে নিই। 11টা 5। তো আমি এই স্নান করে বেরোলাম। ভাতটাও 1 ফুট হয়ে গেছে, আর ক্যান্ডি এখন ঘুমাচ্ছে। ক্যান্ডি ডাক্তার এসেছিলো, ডাক্তার এসে বলছে ফুড পয়জন হয়েছে। তো এখন ওই বাইরের ফুডগুলো না দিতে, এখন ঘরের ওই ভাত একটু চটকে দই দিয়ে, চিড়ে সেদ্ধ করে দই দিয়ে দিতে বলেছে। তো ওইগুলি এখন একটু একটু করে খাওয়াবো। আর বাইরের এখন ফুড এখন বন্ধ, ভালো হোক তারপরে। আর ওষুধ এমনি যা আছে ওটু, ওইটা মানে ওগুলো সব চলবে। তো দেখা যাক আজকে কেমন থাকে। সকাল থেকে আজকে এখনও পটি করেনি। তো দেখা যাক, ভালো হয়ে গেলেই ভালো। তো সেটাই প্রার্থনা করছি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ক্যান্ডি।
তো চলো, আর এইদিকে প্রচুর কাপড় ছিল, কাপড়গুলো সব গোছালাম। কালকে প্রচুর কাপড় কাচা হয়েছিল মেশিনে, তো সেগুলো সব গোছানো হলো, তোলা হলো। আর এখন ক্যান্ডি এখন ঘুমাচ্ছে, তো ওকে ভাত দিয়ে দেবো 12টার সময়, তো ওই জন্য ভাতটাও এক ফুট দিয়ে দিয়েছি, আবার করে নেবো ভাতটা। আর গুড়িয়ার এখন স্কুল এখন একটু লেট হচ্ছে, তো লেটে এখন আধ ঘন্টা, মানে 1টার সময় আসে, তো তার জায়গায় 1:30, তো কি জানি না এক্সট্রা ক্লাস হচ্ছে হয়তো ওদের, তো সেই জন্য ওদের এখন 1:30টার সময় আসবে, তো গুড়িয়ার বাবা গিয়ে নিয়ে চলে আসবে। তো চলো বাকি কাজগুলো সারি, আজকেও আবার এক্সিবিশান আছে, এক্সিবিশানেও যেতে হবে। তো চলো দেখি কাজগুলো, আরও কী কী কাজ আছে সেগুলো সেরে নিই। তো আমি এখন এই যে ভাত সার করে দিচ্ছি, তো ডিউটি যায়নি তো বিগুড়িয়ার বাবাকে। আর এই যে আজকে হয়েছে কুমড়ো ফুলের বড়া, তো কুমড়ো ফুলের বড়া এই যে ভাজলাম, এখন আরও ভাজবো গুড়িয়া আসলে। তো আগে আমি গুড়িয়ার বাবাকে দিয়ে দিই, রিয়াকে ওই যে বেড়ে দিলাম। তো মাছ আছে, মাছের কালো জিরে দিয়ে মাছ করা হয়েছে, তো মাছ আছে। এটা হলো মাছটা। 4টে বাজে, তো আমি এই যে রেডি হয়ে গেলাম এক্সিবিশনের জন্য। তো চলো এক্সিবিশনে যাওয়া যাক। আজকে তাড়াতাড়ি করে যেতে পড়েছিল, কিন্তু তাড়াতাড়ি আর হলো না, একটু লেটই হয়ে গেল। তো চলো তাহলে যাওয়া যাক। আমি এখানে পৌঁছে এই যে স্টল সাজিয়ে নিলাম আমার। তো আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি, তো এখনও সবাই এই যে অনেকেই আসেনি। আসলে তাড়াতাড়ি আসতে পারবে কী করে, সবারই তো স্কুল থাকে না, বাচ্চাদের স্কুল থাকে, তারা স্কুল থেকে আসে, স্নান করে, খাওয়া দাওয়া করে, তো আসতে তো সময় একটু লাগবে।